ওকে, এইমাত্র প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন এজন্য ভিডিও এখন টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ড নিয়ে চলতেছে। তো এক ভাই আমাকে টেলিগ্রামে সেন্ড করে পাঠিয়েছিল এই ভিডিওটা একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আজকে এই ভিডিওটা টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা সম্পূর্ণ A to Z ক্রিয়েট করে দেখাবো। তো প্রথমেই আপনাদেরকে কিছু এলিমেন্ট প্রয়োজন হবে, তার সব কিছু আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। আর পিএনজিগুলো আপনারা নিজেদেরই ক্রিয়েট করে নিতে হবে। তো এটা ক্রোম ব্রাউজার থেকে পিএনজিটা বানিয়ে নেবেন। তো প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আপনাদের ফোনে থাকা, তারপর এখান থেকে ব্যাগ এসে তো এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন রিমুভ বিজি, REMOVE। তো রিমুভ বিজি লিখে সার্চ করার পর এই যে দ্বিতীয় নম্বরে চলে আসবেন, এই যে ওয়েবসাইটটি। তো এটা ওপেন করে দেবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। তো এই যে এখান থেকে আপলোড ইমেজ, তো আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তো এই যে প্রসেসিং হচ্ছে, তো এটা কিছুক্ষণের মধ্যেই পিএনজি হয়ে যাবে। তো এই যে পিএনজি হওয়া শুরু হয়ে গেছে, তো পিএনজি হয়েও গেছে। তো এখান থেকে ডাউনলোডে এই যে এখান থেকে যে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোড এগেইন, তো এটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদেরকে ফোনে থাকা পিক্সেল ল্যাব আর অ্যালার্ট মোশনটি ওপেন করতে হবে। তো পিক্সেল ল্যাব আর অ্যালার্ট মোশন আপডেট ভার্সন আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে প্রথমে পিক্সেল ল্যাবটি ওপেন করি। তো এখান থেকে এটা ক্যান্সেল করবো, যে টেক্সটটা আছে উপরে ডিলিট আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করে ডিলিট করে দেবো। তারপরে যে এখানে চলে আসবেন, তো এখান থেকে ইমেজ সাইজ, তো এখান থেকে এটা কেটে এখানে লিখে দেবেন 4 আর এখানে 3। তো এখানে 3 লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। তো এই রেশিওটা সিলেক্ট হয়ে যাবে 4:3। তো আপনাদের ভিডিওটা অবশ্যই এই রেশিওটাই ক্রিয়েট করতে হবে। তারপর এখান থেকে কালারে চলে আসবেন, তো উপরে কালার, তারপর একটু শেষে চলে যাবেন, এই যে কালারটাই অবশ্যই সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে তো এখান থেকে প্রথমে এই যে এই আইকনে চলে আসবেন। তারপর এখান থেকে ইম্পোর্ট, তো ইম্পোর্টে ক্লিক করার পর গ্যালারিটা ওপেন হয়ে যাবে, ওই পিএনজিটা সিলেক্ট করে দেবেন যেটা ক্রোম ব্রাউজার থেকে ক্রিয়েট করবেন। তারপর এটাকে সিলেক্ট করে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেবেন। তো এইভাবে ছোটো বড়ো করে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে এই জায়গাতে চলে আসবেন টেক্সট, তারপর এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে ডিলিট করে আমার টেক্সটটা কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে ওকে, তো সরি, তারপর এখান থেকে ওকে। তো টেক্সটটা পেস্ট করে দেওয়ার পর এটাকে তো একটু সাইড স্লাইড করে এখান থেকে সাইজে চলে যাবেন। তো এটাকে মাইনাস করে নেবেন, তো মাইনাস করে এভাবে বসিয়ে দেবেন সুন্দরভাবে। তো আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকুই করে নেবেন। তো এখানে দিয়ে তারপর এখান থেকে আরেকটু সাইড স্লাইড করব। তো এখান থেকে শ্যাডোতে চলে যাব, ইনেবল করে দেব। তারপর এখান থেকে শ্যাডোটা ব্ল্যাক কালার দিয়ে ব্লার রেডিয়াস এটাকে বাড়িয়ে দেবো কিছুটা। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তো এই পর্যন্ত কাজ শেষ। তারপর এখানে চাইলে আপনারা আপনার নিজের নামটা লিখে দিতে পারেন। তো এটা কেমন লেখার দরকার নাই, আমি এখন আর কিছু লিখবো না। তারপর উপরে সেভ আইকনে ক্লিক করে এটা কাস্টম আছে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি। তো গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাদের ফোনে থাকা অ্যালার্ট মোশনটি ওপেন করতে হবে। তো অ্যালার্ট মোশন আর পিক্সেল ল্যাবের আপডেট ভার্সন আপনারা আমার টেলিগ্রামে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে অ্যালার্ট মোশনটি ওপেন করি। তো কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে, এখানে এটা ওপেন হতে একটু দেরি লাগে। তো এটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে প্লাসে ক্লিক করে 4:3 দিয়ে ব্ল্যাক কালার দিয়ে দিবেন ক্রিয়েট প্রজেক্ট। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করে ওই ফটোটা সিলেক্ট করে দেব। তারপর লেয়ারটাকে অবশ্যই 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাব। তো আরেকটু টেনে 10 সেকেন্ড নিয়ে যাই। তো এটা 10 সেকেন্ডের বেশি হয়ে গেছে, এই যে 10 সেকেন্ড, বাকিটুকু কেটে দিলাম। তারপর এখান থেকে আপনাদেরকে ইফেক্টে চলে যেতে হবে। তো অ্যাড ইফেক্ট, তো এখানে আপনাদেরকে ইফেক্ট ইউজ করে দেখাবো। তারপর ভিডিওটা কালার গ্রেডিং করবো। তো ডেস্টিনেশন ওয়ার্প এখান থেকে, তারপর এখান থেকে ওয়েব ওয়ার্প, তো স্ট্যান্ডার্ড সেটিং, তারপর এখান থেকে পার্সে প্রথমে একটা প্লাস দিবেন, কি ফ্রেম এড করবেন, শেষে আরেকটা কি ফ্রেম এড করবেন। তো পার্সটাকে 3.50 করে দেবেন। তো এটাকে বাড়িয়ে দিই, এই যে 3.50। তারপর স্পেসিংটাকে সম্পূর্ণ 0 করে দেবেন, 0.0। তারপর ম্যাগনিটিউড এটাকে একটু কমিয়ে দেবেন, 2.5 করে দেবেন। তারপর তো দেখিনি কেমন হয়, তো 2.5 করা দরকার নাই, এটাকে আরেকটু কমিয়ে দেবেন, 2.0 করে দেবেন। তো এই পর্যন্ত করলেই চলবে। তারপর এখান থেকে ব্যাগ এসে করবো। তো আরে অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে আরেকটা ইফেক্ট সিলেক্ট করতে হবে। তো সার্চ বারে চলে যাবো, ওইখান থেকে সার্চ করবো ফ্যাক্টরাল ওয়ার্প। তো FR লিখলেই হবে। তারপর ফ্যাক্টরাল ওয়ার্পটি ওপেন হয়ে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরাল ওয়ার্প, এই যে এটাই ফ্যাক্টরাল ওয়ার্প। তো ফ্যাক্টরাল ওয়ার্পটি ওপেন করবো। তো এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, তারপর ফ্যাক্টরাল ওয়ার্প। তো
ডিটেলসে চলে যাব। প্রথমে একটা কি ফরম্যাট করব, শেষে গিয়ে আরেকটা কি ফরম্যাট করব। তো ডিটেলসটাকে একটু বাড়িয়ে দিব, 1.65 করে দেবো। তারপর এখান থেকে ম্যাগনিটিউড এটাকে কমিয়ে দিব 0.015। তারপর এখান থেকে লিকুইডিটি তো এটা 0.55 করে দেবো। তো দেখিনি কেমন হয়। তারপর স্ক্রিন পেজ অক্টেভটাকে সম্পূর্ণ 0 করে দিবেন। তো এবার দেখতে পাচ্ছেন ভিডিওটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এটা বেশি স্পিড হয়ে গেছে। তারপর ডিটেলসে চলে গিয়ে তো এটাকে কমিয়ে নেব। তো 1.40 করে দেখিনি কেমন হয়। তো এই পর্যন্ত করলেই চলবে। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বো। তো সম্পূর্ণ ব্যাগ এসে এখন ভিডিওটাতে কালার গ্রেডিং করব। তো প্লাসে ক্লিক করে শেপটা নিয়ে নেব, শেপটিকে বড় করে নেব, যে কোনো কালার দিতে পারেন। এই কালারটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যান্ডিং অ্যান্ড অপেসিটি তো ডিফারেন্ট সাবটিক। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বো। তো এখান থেকে ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্ট। তো আদার্সে চলে যাব, এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড, তারপর স্ট্যান্ডার্ড সেটিং। তারপর একটু ব্যাগ এসে অ্যাড ইফেক্ট তো ব্লারে ট্যাপ করব। তো এখান থেকে গজিয়াল ব্লার স্ট্যান্ডার্ড সেটিং। তারপর অ্যাড ইফেক্ট তো এখান থেকে কালার অ্যান্ড লাইট এক্সপোজিউর গামা স্ট্যান্ডার্ড সেটিং। তারপর এক্সপোজিউর গামাতে চলে যাব, এক্সপোর্টটাকে একটু মাইনাস করে দেব। তারপর এখান থেকে একটু ব্যাগ এসে গজিয়াল ব্লার তো এটাকে প্লাস মাইনাস করে দেখে নেবেন, আপনাদের নিজের মতো অ্যাকর্ডিং মতো করে নেবেন। তারপর এখান থেকে সম্পূর্ণ ব্যাগ এসে পড়বো। তো আমি আপনাদেরকে শুধুমাত্র সেটিংটা দেখিয়ে দিলাম, আপনারা এভাবেই চেষ্টা করতে পারেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে আরেকটি শেপ নিয়ে নেব, শেপটিকে বড় করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব, হোয়াইট কালার দিয়ে দেবো। তারপর একটু ব্যাগ এসে ব্যান্ডিং অ্যান্ড অপেসিটি দেখতে পাচ্ছেন, ব্যান্ডিং অ্যান্ড অপেসিটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্ট্রাক্ট ওভারলে তো এটা আপনাদের অ্যাকর্ডিং মতো করে নেবেন, বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন এই যেভাবে। তো সম্পূর্ণ 100% করে দিয়ে এখন তারপর একদম শেষে চলে যাবেন টেনে। তো এখান থেকে যে এখানে ক্লিক করে দেবেন, তো এটাও 10 সেকেন্ড হয়ে যাবে। তারপরে যেই লেয়ারে চলে যাবেন সেম একইভাবে ওইভাবে করে দেবেন, তো এটাও 10 সেকেন্ড হয়ে যাবে। তো এখানে আপনারা প্রথমে প্লাসে ক্লিক করব। তো এখান থেকে আরেকটি শেপ নিয়ে নেব। তো প্রথমে ব্ল্যাক কালার থেকে ভিডিওটা শুরু হবে। তো এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে ব্ল্যাক কালার দিয়ে দেবো। তারপর একটু ব্যাগ এসে ব্যান্ডিং অ্যান্ড অপেসিটি প্রথমে একটা প্লাস অ্যাড করব, কিছুটা এগিয়ে যাব। তারপর একটা প্লাস তো সম্পূর্ণ 0% করে দেবো, এই যে এটা সম্পূর্ণ 0%। তারপর এখান থেকে এই যে দেখে নিন যেমন হবে ভিডিওটা। তো এখন আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে কেমন দেখা যাচ্ছে ভিডিওটা। এখন ভিডিও লেয়ারে ক্লিক করব, ফটো লেয়ারে ক্লিক করব। তো এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এই যে থার্ড অপশনে চলে যাব। তো এটাকে বাড়িয়ে দেবো কিছুটা, এভাবে বড় করে দেবো। তো আপনাদের রেকর্ডিং মতো করে নেবেন। তো এই যে এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর লাগতেছে দেখতে। তো এতটুকু করে দেবেন, তারপর এতটুকু করলেই চলবে। তো এখান থেকে ব্যাগ এসে পড়ি, তারপর প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে তো দেখে নিই ভিডিওটা কোথায় আছে। তো আমি অডিও এক্সট্রাক্ট করে দেখিয়ে দিই, টেলিগ্রাম থেকে ওটা ডাউনলোড করে নিই একে। তো দেখে নিই ভিডিওটা কোন ভাই আমাকে সেন্ড করে দিয়েছিল, এই যে ভিডিওটাই। তো এটা ডাউনলোড করে নিই। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তারপর অ্যালার্ট মোশনটি ওপেন করি। তো অ্যালার্ট মোশনটি ওপেন করতে হবে। তো এই যে অ্যালার্ট মোশনটি ওপেন হয়ে গেছে। তো ফোনটা একটু ল্যাগ মেরেছিল। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। তো ওই ওই ভিডিওটা সিলেক্ট করে দেবো। তো ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। তারপর ভিডিও লেয়ারে ক্লিক করব। তো এই যে উপরে আইকন দেখতে পাচ্ছেন, তো এই যে এটাতে ক্লিক করে দেব। উপরে এই 3 ডটে ক্লিক করে তো এখান থেকে এই যে এক্সট্রাক্ট অডিও, এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দেব। তো ভিডিওটা এই যে এক্সট্রাক্ট অডিও এক্সট্রাক্ট হয়ে গেছে। তারপর এই যে এই লেয়ারটাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। তো এটাতে লেয়ারে ক্লিক করে এই যে উপরে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, এই যে এটা। তো এই ডিলিট আইকনে ক্লিক করে এটা ডিলিট হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা সংটা বেশি আছে, তো এটাকে কমিয়ে দেবো। তারপর এখান থেকে ডিলিট করে দেবো। তো আপনারা এখান থেকে অডিও এক্সট্রাক্ট না করলেও পারেন, সরাসরি টিকটক থেকে ওইখান থেকে সাউন্ডটা দিয়ে দিবেন ভিডিওতে। তো ভিডিওটা এখন ক্রিয়েট হয়ে গেছে, এই যে উপরে সেভ আইকন। তারপর ভিডিওটা এক্সপোর্ট করে দিবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।